হ্যালো বন্ধুরা, আজ সকাল থেকে চলো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করি আমার একটা ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে। সকাল থেকে কী করলাম চলো, প্রথমে চা খাওয়ার থেকে তোমাদেরকে শুরু করলাম। কারণ বাসি ঝাটপাট সেরে চান টান করে একবার ড্রেস পরে নিয়েছিলাম বাজার যাব বলে, সবজি বাজার। তার জন্য দেখো একবার ড্রেস পরে চাটা খেতে বসে গেছিলাম। তারপরে তোমার দাদা ভাই আর আমি চলে গেছিলাম বাজারে গেলে পুরো একটা সপ্তাহের বাজার কিন্তু আমি একবারে নিয়ে চলে আসি। প্রতিদিন যাওয়া সম্ভব নয় গো, তার জন্য একবারে এক সপ্তাহের বাজার নিয়ে নিয়ে চলে এলাম সবজি বাজারে। কিছু ছিল না, এক সপ্তাহ আগে বাজার করেছিলাম, আবার এখন এক সপ্তাহের জন্য বাজার করলাম। এখন গরমের দিনে কি খাবে বলো, পটল ঢেঁড়স ঝিঙে এইসব, তাও অনেক কিছুই নিয়ে এসেছিলাম, প্রায় 2 ব্যাগ মতন সবজি। অন্যদিনের মতো তোমাদের ঝাঁট ধোয়া ধুয়ে দেখালাম না, কাঁচা কজলা, ওরা প্রতিদিনের নিত্য কাজ থাকেই প্রত্যেক মেয়ের কাছেই, তার জন্য আর দেখালাম না। একটু তাড়াও ছিল, তার জন্য একবার চান টান করে তোমাদের চায়ের কাপ নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছিলাম। দেখো অনেক সবজি এনেছিলাম, লাউ ডগ থেকে লাউ ডগ সবই এনেছিলাম। লাউ ডগ কার কার পছন্দ, আমার তো খুবই ভালো লাগে লাউ ডগ, তার জন্য দেখো অনেকটা এনেছিলাম লাউ ডগ। পুরো এক সপ্তাহ বাজার না গেলেও চলবে, শুধু সবজি বাজার নয়, তার সাথে মাছের বাজারও একবারে করে নিয়েছি এক সপ্তাহের জন্য। আমি ফ্রিজে রেখে দেবো বলে, কারণ প্রতিদিন তোমার দাদা ভাইয়েরও যাওয়া সম্ভব হয় না, আর আমারও যাওয়া সম্ভব হয় না। যেদিন ফাঁকা থাকে সেদিন এক সপ্তাহের জন্য বাজার করে নিয়ে একবারে রেখে দিই বাড়িতে, তাহলে রান্না করার সময় ঝামেলা থাকে না কি রান্না করব। এটা হচ্ছে বড় সমস্যা সব মেয়েদের, কি রান্না করব, রাতের শোয়ার পরে শুরু হয়ে যায় কালকে কি রান্না করব। তাই না বন্ধুরা, আমার সাথে কারা একমত বলবে তো? তার জন্য একবার বাজার করাই আছে, মনে পড়লেই কি রান্না হবে সে তাড়াতাড়ি হয়েও যায়। দেখো মাছ কিন্তু এক সপ্তাহের বাজারে, এক সপ্তাহ থেকে মনে বেশি যাবে আমার মাছটা। মাছের আড়ত গেছিলাম, সে মাছের আড়তে বেশি করে মাছ নিয়ে চলে এসেছি। এই বাজারে ছিল না মাছ। আমি কিন্তু দোলতলাতে, যারা বাঁকুড়াবাসী সবাই জানবে, দোলতলা সবজি বাজার, সেখানে বাজার করি। সেখানে ভালো মাছ না থাকার জন্য চলে গেছিলাম চকবাজারে মাছের আড়তে। মাছ দেখো কত রকমের মাছ নিয়ে এসেছি, দেখতে পেলে চিংড়ির থেকে কই মাছের থেকে সব রকম মাছ নিয়ে চলে এসেছি। এক সপ্তাহতেই বেশি যাবে। তারপর দেখো এসেও রান্না ওইদিকে বাগাবাগি করে রান্নাও শুরু করে দিয়েছি। প্রায় আমার রান্না কমপ্লিট, সবগুলো তো তুলে ধরতে পারিনি। দেখো এদিকে ভাতও আমার নেমে গেছে। রান্না করতে দেখলাম বেশি অনেকগুলো বাসন আছে, একবার ধুয়ে নিলাম, না হলে একসাথে ধুতে গেলে অনেকগুলো হয়ে যাবে, আর বেশিটা তো কুলাবে না। দেখো আমি কিন্তু কি রান্না করছি বলো তো, কই মাছ রান্না করছি, তেল কই। খুব ইচ্ছে ছিল অনেকদিন আগের থেকে যে তেল কই করব, কিন্তু তেল কই দেখলে কই মাছ চাই, কই মাছ পাচ্ছিলাম না। আজকে নিজে বাজার যেয়ে কই মাছ কিনে এনেছিলাম। তারপরে দেখো পুদিনা পাতা, তোমার দাদা ভাই খেতে খুব পছন্দ করে, পুদিনা পাতা এক তাড়ে কিনে এনেছিলাম। সেগুলো বেছে বাগিয়ে না রাখলে তো নষ্ট হয়ে যাবে, তাই জন্য বেছে বাগিয়ে দিয়ে একবারে রেখে দিলাম। তারপরে চলে এলাম রুমে বিছানাটা একটু ঠিক করে দেওয়ার জন্য। আমার ঘরে 2টো বাচ্চা আছে গো, তোমার দাদা ভাই আর আমার ছেলে। বিছানায় উঠলে সব চাদর মাদর গুটিয়ে দেয়। হ্যাঁ, আজকে মেনুটা তো বলাই হলো না, তেল কই করেছিলাম, চিংড়ি দিয়ে লাউয়ের তরকারি করেছিলাম, বিট ভেজেছিলাম, আর লাউ শাক ভেজেছিলাম, আর ডাল করেছিলাম, বেগুন ভেজেছিলাম। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো একটু বেরিয়ে পড়েছিলাম ভিডিও শ্যুট করতে। সেখানে ভিডিও শ্যুট করে আবার বাড়ি চলে এলাম। বাড়ি এসে ছেলের জন্য চাউমিন বানিয়েছিলাম, কারণ ওর শরীরটা খুবই খারাপ ছিল, ঠিক মতো ভাতগুলো খেতে পারেনি। তাই জন্য সবার জন্য আমরা চাউমিন, 3 জনের জন্য চাউমিন বানিয়ে দিলাম, দিয়ে ছেলেকে দিয়ে আমিও খেতে বসে গেলাম একটু চাউমিন। তারপরে রাতের জন্য পেঁয়াজ দিয়ে আলু ভেজেছিলাম। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিও থেকে বিদায় নিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন ভিডিও থেকে বিদায় নিলাম বন্ধুরা। আবার নতুন কোনো গল্প নিয়ে ডেলি ব্লগের মাধ্যমে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা, বাই বাই।